আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা হাজির হয়েছি 23তম ক্লাসে। এর পূর্বের 22টি ক্লাস যারা তোমরা করনি তারা পূর্বের 22টি ক্লাস করে নিও। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের ইংরেজিতে কিভাবে একটি প্যাটার্ন দিয়ে শত শত তুমি বাক্য তৈরি করতে পারবা তার শর্টকাট নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এরপর থেকে ইংরেজি বাক্য তৈরি করতে আর কোনো তোমাদেরকে ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ। এবং অবশ্যই পূর্বের 22টি ক্লাস তোমরা করে নেবা। হয়তোবা অনেকে ভাবছো যে আজ থেকে শুরু করব। হ্যাঁ, শুরু করো, কোনো সমস্যা নেই। ইংরেজি শেখার ক্ষেত্রে যেদিন থেকে শুরু করবা সেই দিন থেকে তুমি ইমপ্রুভ করা শুরু করবা। যেদিন থেকে শুরু করবে না সেদিন থেকে কোনো কিছুই করতে পারবে না। আমি বলি শুরু তো করো। 23তম ক্লাস তাতে কি হয়েছে, আজকে ক্লাসটি করো, এরপর না হয় প্রথম থেকে ক্লাসগুলো আবার সিরিয়াল অনুযায়ী করো, সমস্যা নেই, তবে শুরু করো। আজকে যদি এই ক্লাসটি শুরু করতে না পারো তাহলে পূর্বের 1 নম্বর ক্লাস থেকে 22তম ক্লাস পর্যন্ত তুমি করতেই পারবে না, এটা মাথায় রাখো। সো পূর্বে আমরা ক্লাসগুলোকে কয়েক ভাগে ভাগ করেছিলাম, যা ক্লাসগুলো তোমরা করলেই বুঝতে পারবা। এবং আজ থেকে শুরু হচ্ছে যে ইংরেজি বাক্য তৈরি শর্টকাট এবং একটি প্যাটার্ন দিয়ে যেন আমরা শত শত সেন্টেন্স মেক করতে পারি। ইনশাআল্লাহ তোমরা পারবে। সেই সাথে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে ডেভেলপ করবে তোমাকে এই কোর্সটি আমরা ফ্রিতে প্রোভাইড করতেছি নোবেল রোড থেকে। সো নোবেল রোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমি তোমাদেরকে তুমি বলে সম্বোধন করব। তোমরা হতে পারো আমার চেয়ে বড়, হতে পারে ছোট, তবে নোবেল রোড শুরু থেকেই তুমি বলে সম্বোধন করে এসেছে। সো আমি তোমাদেরকে তুমি বলেই সম্বোধন করব। এবং তুমি বলে আরেকটি বেনিফিট হচ্ছে তোমাদেরকে আপন মনে হয়, অনেকটাই আপন মনে হয়। আর আপনি বললে কিছুটা পর পর মনে হয়, এটাই স্বাভাবিক। সো আন্তরিকতার খাতিরে তুমি আমাদের বড় হতে পারো, ছোট হতে পারো। সো এটা কোনো ম্যাটার করে না, বা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। এবং তোমাদেরকে আমি তুমি বলে সম্বোধন করব, হতে পারে বড় অথবা ছোট। দেখো আজকে আমরা শিখবো যে আইন মান্য করা ভালো। সরি, এখানে একটু ভুল হয়েছে, যে এটা হবে কিছু করা ভালো। কি কিছু করা ভালো, জাস্ট একটু ওয়েট করো। যে কিছু করা কিছু করা ভালো অর্থে একটি প্যাটার্ন আমরা ফলো করব, এবং এই প্যাটার্নটি ফলো করার মাধ্যমে শত শত সেন্টেন্স আমরা মেক করতে পারবো। যে কিছু করা ভালো, উদাহরণ যদি আমি বলেছি, যেমন আইন মান্য করা ভালো, সকালে পড়াশোনা করা ভালো, স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো, কম্পিউটার শেখা ভালো, ইংরেজিতে কথা বলা ভালো, কোথাও ঘুরতে যাওয়া ভালো। এরকম কিন্তু আমরা শত শত সেন্টেন্স মেক করতে পারবো যদি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করো। আজও মনোযোগ সহকারে না করো, জাস্ট ফিরে দিচ্ছি, ভাইয়া ইচ্ছে হলে করবে, ইচ্ছে হলে করবো না, আমি এর দায়িত্বটা নিতে পারবো না। সো ইচ্ছা হলে করবে, ইচ্ছে হলে করবে না, এমন অডিয়েন্স আমার কখনোই প্রয়োজন নেই। হয়তোবা আমি এই কথাটি একটু অহংকার মূলক শোনাতে পারে, তবে আমি অহংকার করে বলতেছি না। অহংকার শুধু একমাত্রই সাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই শুধুমাত্র অহংকার করতে পারে। তবে আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটি করো। তোমার মনোযোগ থাকবে না ক্লাসে, তুমি এর পরে বলবা ভাইয়া আমি বুঝিনি, পারি না কেন, ইংরেজিতে ডেভেলপ হয় না কেন, এমন কথা আমাকে বলবো না। সো প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করো, নোট করো, প্র্যাকটিস করো, তবে তো ইমপ্রুভ করবা। চলো দেখি কিছু করা ভালো হতে সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করতে পারি। বা প্রথমে জানবে এর ইংরেজিটা কি। কি ইংরেজিতে কিভাবে বলবো যে ইট, এটা কিছু করা ভালো, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ, সরি ইট ইজ বেটার, ইট ইজ ইট ইজ বেটার। যে কিছু করা ভালো বা ইহা হয় ভালো, আমরা বলতে পারো যে কিছু করা ভালো অর্থে আমরা ইট ইজ বেটার কে ব্যবহার করব। কি করব আমরা, ইট ইজ বেটার কে ব্যবহার করব। এবং এর গঠনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কি হবে জানতে হবে, স্ট্রাকচারটা আমাদের প্রথমে জানতে হবে। স্ট্রাকচারটা, সরি এখানে এসটা বড় হাতে দেই, হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে খুবই ইজি, সেটা হচ্ছে ইট ইজ বেটার। কি ইট ইজ বেটার, তবে এখানে বি ভার্বের জায়গায় যে পাস্ট টেন্স ব্যবহার করব,
যখন পড়বা তখন বলবা যে ইট ওয়াজ বেটার, ইট ওয়াজ বেটার। আশা করি বোঝাতে পারছি। সো এরপরে তোমাদেরকে ব্যবহার করতে হবে কি জানো, এরপর ব্যবহার করতে হবে টু। ইট ইজ এ বেটার টু, এরপর হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাকে আমরা বলি। কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে তোমরা চেনো ভার্বের ভি ওয়ান নামে। কি? ভার্বের ভি ওয়ান নামে, যেটাকে তোমরা বা আমরা সাধারণত বলি, সম্বোধন করি যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ভি ওয়ান। আশা করে বোঝাতে পারছি যে কোনো কিছু করা ভালো অর্থে যেটি ব্যবহার করবো যে ইট ইজ বেটার, এবং গঠনটি হবে ইট ইজ বেটার টু, ইট ইজ বেটার টু। এরপরে বসবে ভার্বের বেস ফর্ম, এরপরে যে বাকি অংশ থাকবে সেটা বসে যাবে, প্লাস কি অবজেক্ট আমরা বলতে পারি, অবজেক্ট বসবে। সো উদাহরণগুলো এখন যদি আমরা দেখি তা হচ্ছে যে, ওয়েট করো আমি একটু উপরে নিচ্ছি, যে আইন মান্য করা ভালো। কি? আইন মান্য করা ভালো। আইন মান্য করা ভালো অর্থে আমরা কি ব্যবহার করব? খুবই ইজি, যে বলবো ইট ইজ বেটার। ইট ইজ বেটার কি বলবো? টু। ইট ইজ বেটার টু, ইহা করা ভালো, ইহা হয় ভালো কি করা, বলো দেখি। অবে, অবে অর্থ মান্য, অবে অর্থ কি? মান্য। কি? রুলস, যে আইন মানা, দা রুলস, দা রুল, যে আইন মান্য করা ভালো। ইট ইজ বেটার টু অবে দা রুল। দা রুল বলতে এখানে আমরা কি আইনকে বুঝিয়েছি। এখানে আইন বলতে ল দেব এমনটা না, দা রুল একটি জায়গার হচ্ছে কোনো কিছু নিয়ম, যে এটা হচ্ছে আইন। ইট ইজ এ বেটার টু অবে দা রুল। অবে দা ল আমরা বলতে পারি না এখানে, ল তো আইন। যদি খুব ক্রিটিক সরি খুব কঠিন পরিস্থিতিতে পড়ো, কোনো কিছু মনে নেই, পারতেছে না ভোকাবুলারি, তখন ল বসিয়ে দেবা। তো ইট ইজ বেটার টু অবে দা রুল, আইন মান্য করা ভালো। এরপরে দেখো যে সকালে পড়াশোনা করা ভালো, এটা কি করবা? সকালে পড়াশোনা করা ভালো, দেখো কিছু করা ভালো রয়েছে, যে সো এক্ষেত্রে আমরা ব্যবহার করব গঠনকে ইট ইজ বেটার টু, ইট ইজ বেটার টু সকালে পড়াশোনা। এরপরে দেখো ভার্ব কোনটি, এখানে ভার্ব হচ্ছে পড়াশোনা করা, ভার্ব হচ্ছে কি পড়াশোনা করা, হচ্ছে এখানে ভার্ব। সো পড়াশোনার ইংরেজি কি? পড়াশোনার ইংরেজি কি? পড়াশোনার ইংরেজিটা সকলের জানে, সেটা হচ্ছে স্টাডি। কি? স্টাডি। স্টাডি অর্থ কি? পড়াশোনা করা। সো এখন একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ভোকাবুলারিতে ইমপ্রুভ করতে হবে। যদি ভোকাবুলারিতে ইমপ্রুভ না করো বাবা, তাহলে এখানে তুমি আহ, যতই শেখো না কেন কোনো কিছুতেই ইমপ্রুভ করতে পারবে না। জাস্ট এটা মাথায় রাখো, যত কিছু শেখো না কেন ইমপ্রুভ করতে পারবে না। পরে আবার আমাকে বলবে না যে ভাই পারি না কেন, আমি তখন তোমাকে বলতে বাধ্য হবো তোমার ভোকাবুলারিতে ঘাটতি রয়েছে। সো ভোকাবুলারিতে ইমপ্রুভ করবা। যেমন স্টাডি অর্থ কি? স্টাডি অর্থ হচ্ছে আমাদের পড়াশোনা করা। এরপরে দেখো কখন পড়াশোনা করা, বলো দেখি কখন পড়াশোনা করা, সেটা হচ্ছে সকালে। কখন? সকালে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, যে সকালে পড়াশোনা করা ভালো। ইট ইজ বেটার টু স্টাডি ইন দা মর্নিং। দেখো আমি যখন থাম্বনেইলে দিয়েছি যে শর্ট শর্ট সেন্টেন্স মেক করতে পারবা, সেটা দেখো যে এই একটি প্যাটার্ন ফলো করে কিছু করে ভালো তো কত সেন্টেন্স মেক করতে পারবা। যে আইন মান্য করা ভালো, ইট ইজ বেটার টু অবে দ্য রুল। সকালে পড়াশোনা করা ভালো, ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং। যদি বলো কম্পিউটার শেখা ভালো, তখন কি হবে? ইট ইজ বেটার টু লার্ন কম্পিউটার, ইট ইজ বেটার টু লার্ন কম্পিউটার, কম্পিউটার শেখা ভালো। শুধু যদি বলে যে পড়াশোনা করা ভালো, তখন আমি ইট ইজ বেটার টু স্টাডি, ইট ইজ বেটার টু স্টাডি। কোনো কিছু শেখা ভালো, ইট ইজ বেটার টু কি হবে? লার্ন, ইট ইজ বেটার টু লার্ন। যদি কোনো কিছু হয় তখন বসে দিতে পারো যে এনিথিং। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। কিসের? স্বাস্থ্যের যত্ন
যত্ন নেওয়া ভালো, এটা তো নিঃসন্দেহে ভালো কাজ। যে স্বাস্থ্যের যত্ন নেবে, এটা নিঃসন্দেহে ভালো কাজ। এখন তুমি কি বসাতে পারো, এখন বসাতে পারো যে ইট ইজ বেটার টু। কি? ইট ইজ বেটার টু, এটা হচ্ছে আমাদের গঠন যেটি নিয়েছি সেটা। এরপরে ভার্বের বেস্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বের বেস্ট ফর্ম। এখানে হচ্ছে তোমাদের যত্ন নেওয়াটাই হচ্ছে ভার্ব। কি? যত্ন নেওয়া হচ্ছে ভার্ব বাংলা সেন্টেন্সের। সো যত্ন নেওয়া, এটা কি হবে? টেক কেয়ার অফ। কি হবে? টেক কেয়ার, সরি, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার। এখন হচ্ছে স্বাস্থ্যের, কিসের? টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া। এবং স্বাস্থ্যের, এখানে দেখো স্বাস্থ্য একটি সেন্টেন্স, তার সঙ্গে যুক্ত হচ্ছে এর। স্বাস্থ্যের, স্বাস্থ্যের যখনই কোনো মূল শব্দের সঙ্গে র দেখতে পারবা, যে কোনো মূল শব্দের সঙ্গে র দেখতে পারবা, ট্রান্সলেশন করার ক্ষেত্রে সেখানে অফ বসে দেবা। কি বসাবা? অফ বসাবা। এবং তার কিন্তু ইংরেজিতে সবার শেষে বসাতে হবে, বা ডান দিক থেকে উচ্চারণ করে আসতে হবে। মিনিং হবে ডান দিক থেকে। যেমন আমি বুঝাতেছি, পূর্বের ক্লাসেও অনেকবার বুঝিয়েছি অফের ব্যবহার, আজকে বসাবো, সাথে থাকো। যে অফ হেলথ। এখন দেখো স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। স্বাস্থ্য বলতে কি আমরা বোঝাচ্ছি হেলথ কে, যে স্বাস্থ্য, স্বাস্থ্যের, এটা শুধু স্বাস্থ্য। অফ যখন যুক্ত হবে তখন স্বাস্থ্যের যত্ন, টেক কেয়ার, টেক কেয়ার, যে স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। ইট ইজ বেটার টু, যে স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো। ইংরেজির বাংলার ক্ষেত্রে ডান পাশ থেকে হলো, ইংরেজির ক্ষেত্রে, সরি, বাংলার ক্ষেত্রে বাম পাশ থেকে হলেও ইংরেজির ক্ষেত্রে ডান পাশ থেকে তখন উচ্চারণ করতে হবে, যে মিনিংটা তখন এই পাশ থেকে পাবা। আশা করে বোঝাতে পারছি। সো তুমি শুধু এখানে, তুমি শুধু এখানে এই গঠনটি ফলো করবা। এবং এখানে মনে রাখবা যে বিষয়টি, এখানে যে বিষয়টি মনে রাখবা তা হচ্ছে কোনো কিছু করা ভালো, কোনো কিছু করা ভালো অর্থে এই গঠনটা তুমি ফলো করতে পারবা, এই গঠনটা ফলো করতে পারবা। এবং এই গঠনের মাধ্যমে হাজার হাজার, শুধু শত শত না, হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবা। এর জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং প্রতিদিন কমপক্ষে একটি করে ক্লাসের উপর 50টি করে এক্সাম্পল তোমাকে নিজে তৈরি করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ইমপ্রুভ করবা এবং স্পোকেন ইংলিশে দেখবা ইনশাআল্লাহ তুমি সবচেয়ে বেশি উপকৃত হবা আমাদের এই বেসিক ক্লাসগুলো করে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলে আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।